যার যার অবস্থান থেকে, তো তারা একটু আপনার কথা শুনতে চায়। ঠিক আছে, বলবো। জি জি জি, লাগাইছি মাইক। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের প্রবাসী সকল বাংলাদেশের সকল জনগোষ্ঠী এবং ভাই বোনেরা এবং সেই সাথে সিলেট 3 শহর সিলেট বিভাগ এবং সারা বাংলাদেশে আমাদের সকল নেতা কর্মী সকলের জন্য আমার এই রমজান মাসে মোবারকবাদ জানাচ্ছি। আমি জানি যে দেশের কি ভালো অবস্থায় নাই। একটা নির্বাচন হয়ে গেল 12ই ফেব্রুয়ারি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে। আমরা আহ্বান করেছিলাম যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, নৌকা মার্কা নাই, সেখানে কেউ যাবেন না। মানুষ কিন্তু যায়নি। তার উপর দেখা গেল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আমাদের 5টা টার্মিনাল, 3টা পোর্ট, সবকিছু নৌবন্দর, স্থলবন্দর সবই বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আওয়ামী লীগ নেতার শিল্প দেখে আগুন দিয়ে পুড়িয়ে দিল। সেখানে কিন্তু কতগুলি মানুষও মারা গেল। এমনকি আমাদের কোভিড হাসপাতাল সেটা আগুন দিয়ে পোড়ালো, লুটপাট হলো। একটা হোটেল, আমাদের আওয়ামী লীগের নেতা হোটেল যশোরে, সেটা পোড়ালো। সেখানেও প্রায় 60-70 জন লোক মারা গেছে। আর গাজী টায়ারতে ওখানে প্রায় 150 লোকের মতো মারা গেছে। আবার এই মৃত ব্যক্তিদের নাম নিয়ে আবার শহীদের তালিকায় ঢুকানো, সেখানে বিরাট ফাঁক বিশ্বব্যাপী বলে বেড়াচ্ছে। এবং সে একটা জাতিসংঘ মানবাধিকার কমিশন তা কি দেখলো কি করলো জানি না, এক রিপোর্ট দিল। সেখানে বললো কি 1400 মানুষ মারা গেছে। আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। আমি বারবার তাদেরকে চিঠি দিচ্ছি, আমি বারবার জিজ্ঞেস করছি, আমি কোনো মানুষ হত্যা করি না, আমি কোনো মানুষ হত্যা করার হুকুমও দেয়নি, আমার দেওয়ার প্রয়োজন হয় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের তো এসবই থাকে, তাদের আইনে আছে, সিআরপিসি আইনে আছে, কখন কি পদক্ষেপ তারা নেবে। এভাবে বাংলাদেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে। আর বিভিন্ন এই অজুহাত করে আওয়ামী লীগকে ব্যান করেছে। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি এখনো, 1400 লোক কোথায় আমি হত্যা করেছি, কিভাবে হত্যা করেছি, সবকিছু ডিটেল দিতে হবে। প্রত্যেকের নাম ঠিকানা বলতে হবে। আর তা যদি বলতে না পারে তো জাতিসংঘকে এটা প্রত্যাহার করতে হবে। যখন তারেক জিয়া পরামর্শ দিল লাশ ফেলো, সরকার পড়ে যাবে। আমি তো লাশ ফেলে সরকার থাকতে চাইনি। যে মানুষগুলির জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে উন্নত করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট পুল ব্রিজ করে বাংলাদেশটাকে সম্পূর্ণ পরিবর্তন করে একটা উন্নত দেশে পরিণত করেছি। ফ্যাসিস্ট ইউনূস উনি সে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করেছে। সেই জুলাই 15 তারিখ থেকে যত হত্যাকাণ্ড এবং অগ্নি সন্ত্রাসের যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস, যারা এই ধ্বংস করেছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা আওয়ামী লীগ নেতা কর্মী সহযোগী সংগঠন তাদেরকে হত্যা করেছে, তাদের ইন্ডেমনিটি দিয়েছে, দায় মুক্তি, তাদের বিচার হবে না। আমি ধন্যবাদ জানাই প্রবাসীদের। আমাদের এই দুঃসময় প্রত্যেকটা প্রবাসী আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে। এটুকু না করলে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী কি আরো দুরবস্থা হতো। এখনো কষ্টে আছে সব। এই কিছুক্ষণ আগেও একজন বললো যে এই যে ঈদে একটু যে ভালো খাবার খাবে, একটা পাঞ্জাবি পরবে, সে সমর্থ এখন কারণ নেই। বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে সাফ করে দিয়েছে। যাদের এই ঘর বাড়ি পুড়িয়েছে প্রত্যেকে কিন্তু এখন মামলা করতে হবে। সবাই যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে সবাই মামলা করে দেবেন। আমাদের কথা স্পষ্ট যে আমাদের যারা বন্দী আছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আজকে মুক্তি দেওয়া একান্ত দরকার। কারণ তারা কেন এই 1.5 বছর ধরে জেলে, কি বিচার হচ্ছে? বিচারের নামে তো প্রহসন হচ্ছে। সবাইকে, আমাকে তো মৃত্যুদণ্ড দিয়েই গেছে, আরো আমাদের নেতা কর্মী তাদের মধ্যে। কারাগারে কোনো জেল কোড মানা হয় না, রিমান্ডের নামে নিয়ে অত্যাচার করে হত্যা করে যাচ্ছে এবং সেই পরিবারগুলি অসহায়, অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।